হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য পুনরায় নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনাদের কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেখানে নন টিচিং পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, যেখানে আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এলডিসি, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবার কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, যাতে প্রত্যেকে এই নোটিফিকেশানটা পেয়ে যায়। তো দেখুন, আজকের যে নোটিফিকেশানটা, যে মূল বিষয় সেটা হলো, এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট বেসিক নয়, এখানে কিন্তু সম্পূর্ণ রেগুলার পে স্কেলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাতে আমি ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আবারও রিকোয়েস্ট, সবাই প্রত্যেকের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবেন। তো দেখুন, এখানে যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে ভ্যাকেন্সিটা এসছে, সেখানে রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রয়েছে, যেখানে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলে রাখি এটার স্যালারিটা কত থাকবে। তো দেখুন, ত্রিপুরার ক্ষেত্রে গ্রুপ সি পোস্টে যে স্যালারি থাকে সেটা মোটামুটি 16,000 থেকে শুরু হয়। 16,500 থেকে আপনাদের কিন্তু, বা 16,050 টাকা কিন্তু আপনারা কিন্তু শুরু থাকবে, শুরুতে আপনার কিন্তু স্যালারিটা থাকবে। আর বাকি হায়েস্ট তো অবশ্যই আপনারা জানবেন যে অনেক স্যালারি কিন্তু অনেক বেশি যাবে। এবং গ্রুপ বি যে ক্যাটাগরি রয়েছে সেটাতে কিন্তু স্যালারি অনেকটাই রয়েছে, যেরকম কি মোটামুটি 2800 টাকার মতন থেকে 28,000 থেকে মোটামুটি এটার স্যালারিটা কিন্তু স্টার্ট হয়ে থাকে। তো অবশ্যই স্যালারি সম্পর্কে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবার দেখে নেব এটাতে যে কি পোস্ট রয়েছে। তো দেখুন, এখানে এমটিএস থেকে ধরে শুরু করে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, কুক, এলডিসি, হিন্দি টাইপিস্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং সবার প্রথমে আপনাদেরকে বলে দেব এটার যে অ্যাপ্লিকেশান স্টার্ট কবে থেকে হবে এবং একটা লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত থাকবে। তো দেখুন, এটাতে অনলাইন আবেদন করার যে ডেটটা সেটা কিন্তু 23/12/2024 থেকে কিন্তু এটার অনলাইন আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 22/1/2025 পর্যন্ত। কিন্তু এটাতে লাস্ট ডেট অবশ্যই আপনার কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেটা আপনাদের জন্য গুড নিউজও বলতে পারেন, যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এই যে নোটিফিকেশানটা এসছে, এটার কিন্তু রিটেন টেস্টের ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য একটা খুব দারুণ অপরচুনিটি হবে, যে ত্রিপুরা ইউনিভার্সিটির এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব শীঘ্রই আপনারা জাস্ট ফর্ম ফিল আপ শেষ করবেন। এর 15 দিনের মধ্যেই, মোটামুটি 15-20 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে। তো ডেটটা দিয়েছে 15 ফেব্রুয়ারি 2025 এবং 16 ফেব্রুয়ারি 2025। তো অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের ফর্ম ফিল আপ শেষ হবে জানুয়ারি মাসের 22 তারিখ এবং আপনাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে এর পরের মাসের 15 তারিখে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তো আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে। অবশ্যই আশা করছি প্রত্যেকে আপনারা এই পরীক্ষাটা দেবেন। তো এখন দেখে নেব এটার জন্য কি কোয়ালিফিকেশান রয়েছে। তো দেখুন, এখানে যদি আপনারা আবেদন করতে চান, আপনারা যারা আবেদন করবেন প্রত্যেকের ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা দেখে দিচ্ছি এবং এই নোটিফিকেশান আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনারা কিন্তু এজ এ ইউডিসি অর্থাৎ আপনার কিন্তু আপার ডিভিশন ক্লার্কে যদি 3 বছরের মানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেটা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং মেনটেনেন্স আপনাদের কিন্তু থাকতে হবে। আর স্টেনোগ্রাফারটা জানেন যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে অবশ্যই আপনার কিন্তু স্টেনোগ্রাফি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে করতে পারবেন। এখন দেখে নেব এটাতে হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান রয়েছে। তো হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে অবশ্যই 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপটা আপনাদের যে নলেজ সেটা কিন্তু আপনাদের কিন্তু থাকতে হবে। আর এলডিসির ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা খুবই আশা করছি আপনারা প্রত্যেকেই আবেদন করবেন এই এলডিসির মধ্যে। তো এটার ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই আপনার যদি কম্পিউটার জানা থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন।
আর বাকি যারা কুকের জন্য আবেদন করবেন আপনাদের অবশ্যই কিন্তু মাত্র 10 পাস কোয়ালিফিকেশন এখানে আপনাদের প্রয়োজন। তো আশা করছি আপনারা প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের শুধুমাত্র 10 পাস আর সঙ্গে অবশ্যই 3 বছরের যদি রান্নার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। আর বাকি এটাতে যে এমটিএস পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো 10 পাস রয়েছে অথবা আইটিআই পাস, এবং এজ লিমিট রয়েছে 32 বছর আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 10 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি মাল্টিটাস্কিং পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে কোয়ালিফিকেশান হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু 12 পাস হতে হবে, সঙ্গে অবশ্যই সায়েন্স স্ট্রিমে কিন্তু আপনাদের যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে কিন্তু আপনার আবেদন এখানে করতে পারবেন। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আর বাকি আপনারা যদি এখানে আবেদন করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যেন প্রত্যেকটা ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র কিন্তু 40 টাকা দিয়ে করানো হয়। বাকি এখন ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে ফর্ম ফিল আপ চলছে সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন, এবং এসবিআই ব্যাংকের জন্য ফর্ম ফিল আপ চলছে সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। তো এটাতে আবেদন করার জন্য আপনি শুধুমাত্র 12 পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আর সঙ্গে অবশ্যই আপনার যদি লাইব্রেরি সায়েন্সে যদি কোনো সার্টিফিকেট বা কোর্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। আর 1 year এক্সপিরিয়েন্স আপনার কিন্তু থাকতে হবে, আর বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনার কিন্তু থাকতে হবে। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তো অবশ্যই যারা 10 পাস রয়েছেন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আপনারা কিন্তু এমটিএস পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটাতে যে এজ লিমিট রয়েছে মোটামুটি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 32 বছর 32 বছর 32 বছর, প্রত্যেকটা পোস্টে কিন্তু ক্ষেত্রে এখানে কিন্তু 32 বছর পর্যন্ত কিন্তু আপনাদের যে বয়সটা সেটা কিন্তু রয়েছে। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনি যারা আবেদন করবেন এখানে কিন্তু রয়েছে 35 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর বাকি এটাতে যে অ্যাপ্লিকেশন ফি সেটা আমি দেখে দিচ্ছি। এটাতে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা থাকবে সেটা হলো প্রথম দিকে রয়েছে যে এটাতে আবেদন করার জন্য এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ফিসটা থাকবে 500 টাকা। আর বাকি যারা ওবিসি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 1000 টাকা কিন্তু এখানে ফর্ম ফিল আপের ফিসটা থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের এখনো পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।